বিধানসভার ভেতরে বিধায়কদের উপর গায়ে হাত তোলা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। বিধানসভার ভেতরে বিধায়কদেরকে মারা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। বিধানসভার ভেতরে বিধায়কদেরকে মারা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। স্পিকারকে জানাই ধিক্কার। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভেতরে সাংঘাতিকভাবে আক্রান্ত হলেন বিজেপির হিন্দু বিধায়করা। আমরা আজকে এই প্রতিবেদনে এই লিডলাইন করলাম, তার কারণটা কি জানেন? যেভাবে ফেলে পেটানো হলো বিজেপির যারা বিধায়ক ছিলেন, তাদের অপরাধটা কি? তারা প্রতিবাদ করতে গিয়েছেন, তারা তাদের কথা বলতে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাদের মার্শাল দিয়ে পেটানো হলো। তারপর আবার মার্শালরা হাতে ব্যান্ডেজটাও বাঁধলেন। তাদের ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কথায় কথায় পায়ে ব্যান্ডেজ বাঁধেন বা হাতে ব্যান্ডেজ বাঁধেন, ঠিক সেই কায়দায় শিখিয়ে দেওয়া হলো মার্শালদের হাতে ব্যান্ডেজ বাঁধানোর। এবং তারপর বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। সম্ভবত 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো। কিন্তু এই সমস্ত ঘটনা গতকাল বিধানসভার ভেতরে যা ঘটলো, তার ভেতর থেকেও আমার একটা খুব উল্লেখযোগ্য তথ্য আমার মনে হয়েছে আপনাদের কাছে পেশ করা দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার অন্যতম প্রতিবাদী মুখ হয়ে উঠছেন কিন্তু শঙ্কর ঘোষ, শিলিগুড়ি যিনি বিধায়ক। কথা বলেন ভালো, শিক্ষিত এবং অত্যন্ত লড়াইয়ের মানসিকতা রাখেন, বরাবরই আমরা দেখেছি। গতকালও সেই ভূমিকাটা পালন করলেন, এন্টায়ার টিমকে নেতৃত্ব দিলেন। শুভেন্দু একটু দেরিতে এসছেন, কোনো একটা কাজে ছিলেন। সেখান থেকে যখন বিধানসভায় ঢুকলেন, শঙ্কর ঘোষ গেট থেকে তাকে রিসিভ করে নিয়ে গেলেন, তাকে পৌঁছলেন এবং তারপর কোনো বিধায়কের ঘড়ি ভেঙেছে, কোনো বিধায়কের চশমা ভেঙেছে, সমস্ত ভাঙা ঘড়ি ভাঙা চশমা নিয়ে শুভেন্দু অধিকারী ভেতরে গেলেন স্পিকারের হাতে সেটা দিতে। এবং তারপর একটা লড়াইয়ের মেজাজে দেখলাম আমরা বিরোধী দলের বিধায়করাদের। এই লড়াইয়ের মেজাজটাই কিন্তু বাংলার মাটিতে বিরোধী দলের কাছে প্রত্যাশিত এবং সেটাই গতকাল আমরা দেখলাম। আমি আজকের এই প্রতিবেদনে আপনাদের সেই পর্বটা দেখাবো যেখান থেকে দাঁড়িয়ে একদম বিধানসভার গেট থেকে শঙ্কর ঘোষ তিনি শুভেন্দু অধিকারীকে নিয়ে আসছেন এবং নিয়ে আসার পর তারপর সরাসরি যারা প্রতিবাদ করছিলেন ওই বিধানসভার ওয়েলের বাইরে সিঁড়িতে বসে স্পিকারের এই অনৈতিক আচরণের জন্য এবং এই মার্শালদের আক্রমণের বিরুদ্ধে, তাদের সঙ্গে শুভেন্দু কথা বললেন এবং তারপর ভেতরে গেলেন। তারপরও আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে শেষ পর্যন্ত এই মার্শালদের বিরুদ্ধে যারা এই হিন্দু বিজেপি বিধায়কদের ওপর আক্রমণ নামালেন, তাদের বিরুদ্ধে সরাসরি হিয়া স্ট্রিট থানায় গিয়ে এফআইআর করা হলো। শঙ্কর ঘোষ নেতৃত্ব দিয়ে পৌঁছে গেলেন লালবাজারে, সেখান থেকে সম্ভবত লালবাজার না হিয়া স্ট্রিটে, এবং সেখানে এফআইআর করা হলো। এবং এফআইআর করার পর মার্শালদের বিরুদ্ধে এফআইআরটা করা হলো। সেই এফআইআরটা আপনারা এই মুহূর্তে এই প্রতিবেদনে দেখছেন। এই এন্টায়ার এপিসোডটার নেতৃত্ব কিন্তু সাংঘাতিক সাবলীলভাবে দিলেন ডক্টর শঙ্কর ঘোষ, যিনি এই মুহূর্তে চিফ হুইপ বিধানসভায় বিরোধী দলের। সাম্প্রতিককালে তার ভূমিকাটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। আজকে তাই এই প্রতিবেদনে তার কথাই বেশি করে বললাম যে এন্টায়ার টিমটা লড়াইয়ের মেজাজে ছিলেন। অগ্নিমিত্রা পল থেকে শুরু করে যারা যারা বিধায়ক ছিলেন প্রত্যেকে লড়াইয়ের মেজাজে ছিলেন, সেটা আপনাদের দেখাবো। কিন্তু আমার যেটা মনে হলো বারবার যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির আরও নেতৃত্ব, লড়াই দেওয়ার নেতৃত্ব কিন্তু ক্রমশ উঠে আসছে এবং তার মধ্যে অন্যতম ডক্টর শঙ্কর ঘোষ। আমি গতকালের এন্টায়ার এপিসোডের ঘটনাটা পুরোটাই আপনাদের এই মুহূর্তে সন্ময় স্পিক্সে দেখাবো। দাদা না
তুমি জবাব আক্রমণ করা হলো কেন? স্পিকার তুমি জবাব জবাব দিতে হবে। স্পিকার তোমার জবাব দিতে হবে। আক্রমণ করা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। স্পিকার তুমি জবাব দাও। স্পিকার জবাব তোমায় দিতে হবে। সদনের ভিতর বিরোধীদের আক্রমণ করা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। সদনের ভিতর বিরোধী আমাদের বিধানসভার ভেতরে বিধায়কদের উপর গায়ে হাত তোলা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। বিধানসভার ভেতরে বিধায়কদেরকে মারা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। বিধানসভার ভেতরে বিধায়কদেরকে মারা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। স্পিকারকে জানাই ধিক্কার। বিধানসভার ভেতরে গুন্ডারা চলতে দিচ্ছি না, দেব না। বিধানসভার ভেতরে মহিলা বিধায়কদের উপরে গায়ে হাত তুললো কেন? পাঠশালারা, স্পিকার তুমি জবাব দাও। মহিলা বিধায়কদের আক্রান্ত হলো বিধানসভার ভেতরে কেন? স্পিকার তুমি জবাব দাও। বিধায়কদেরকে ফ্লোরের উপরে ফেলে মারা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। বিধায়কদেরকে ফ্লোরের উপরে ফেলে মারা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। ঘিরে রাখা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও।